হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবার আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজকে নববর্ষ, আজকে একটা খুবই ভালো দিন। তোমাদের সবাইকে নববর্ষের প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা সকলে আজকের এই দিনটা খুব ভালো করে কাটো। চলো এবার আমি রেডি হয়ে আছি, তারপরে বেরোতে হবে। তো দেখো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি, কারণ নিচে মা ডাকছিল, কারণ পুজোর জোগাড় করে বাবার সাথে পুজো করাতে যেতে হবে। কারণ আমার বাবা একটা দোকান আছে, তো সেখানে গণেশ শিবের পুজো তো করাতেই হবে। চলো এবার পুজোটা করিয়ে নিয়ে আসা যাক। তো আমি এখন বেরিয়েও পড়েছি নিচে যাওয়ার জন্য, তার মাঝখানে ঢঙও করে নিলাম একটুখানি। তো তারপরে আমি এখন এখানে পুজোর জোগাড়টা করতে বসে গেছি, আর আমার মা আমাকে মাঝে মাঝে বলে দিচ্ছিলো, আমি করছিলাম। কারণ ফার্স্ট টাইমই এটা তোমাদের সাথে আমি শেয়ার, কারণ এটা প্রথমবারই করছি আর প্রথমবারই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছিলো, সেই জন্য মা আমাকে বলে দিচ্ছিলো এইরকমভাবে কর। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য, মানে পুজো করানোর জন্য। বাবাকেও ক্যামেরায় ফার্স্ট টাইম নিয়েছিলাম। তো এবারে আমরা বেরিয়ে যাচ্ছিলাম যথারীতি পুজো দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি গাড়িতে যাচ্ছি, তোমার সাথে একটু ভিডিও শেয়ার করে দিচ্ছিলাম। আমি ফার্স্ট টাইম ভ্লগ করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। তো তারপরে এখানে পুজো করে চলে এসেছি, পুজো হচ্ছে এখানে। দেখো আমাদের ঠাকুরটাও পুজো হবে এরপরে। তো দেখো এটা আমাদের বাড়িপাড়ার মন্দির, এই ভেতরে এত ঠাকুর আছে, তোমার সাথে শেয়ার করলাম। আমার বাবার তো ওখানে চলেও এসেছি, এখন আমার বাবা ঠাকুরগুলোকে ভালো করে বসিয়ে দিয়ে একটু ধূপ দিয়ে দেবে। তো তারপরে এখানে আমি সকাল থেকে কিছু খাইনি বলে একটা লাড্ডু খেয়ে আমার উপোসটা ভাঙলাম। তো এরপরে দেখো আমাদের ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। তো এরপর আমি বাবার সঙ্গে চলে গেছিলাম মিষ্টি আনতে, কারণ বাবার দোকানে আজকে অনেক হালখাতা হবে, সেই জন্য মিষ্টিও নিয়ে বাড়ি ফিরে আসার সময়ও তোমাদের সাথে অনেকটা শেয়ার করেছিলাম। এখন আমি বাড়ি ফিরেও চলে এসেছি। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করছি পুরোটা। এবার আমার ঘরের ছোট্ট ছোট্ট গনু আর লক্ষ্মীকে তো পুজো করতে হবে, সেই জন্য দেখো আমাদের পুজোর ঘরে চলে এসেছি। এখানে আমি পুজো দিয়েও দিয়েছি, কেমন সাজিয়েওছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখো আমাদের এখানেও করা ঠাকুর আছে, যেহেতু ধরেনি বলে ওখানেও রাখা হয়েছে, তোমার সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো দেখো এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তোমরা কমেন্ট বক্সে। তারপরে তো এখানে আমি একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। কারণ সন্ধ্যেবেলা আমার ডান্সের প্রোগ্রাম ছিল, এখানে এখন ফটো সেশন চলছে। তারপরে ছোট্ট নাচের ক্লিপও তোমার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো তারপরে বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে বাইরের লাইটিংটাও শেয়ার করলাম, কারণ তারপরে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি শাড়ি কেনার ছিল। তো আমি এখানে বসে বসে একটু ঢঙও করে নিচ্ছিলাম। তারপরে আমার দিদি গেছিলো, আমার এক দিদি জামা কিনতে। তো জামাটা এখন সব শেষ, কারণ রাত 10টা বেজে গেছে, আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি আসছি। তারপরে আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার সময় একটু ঢং করে নিয়েছিলাম, কারণ ভিডিও করছি তো সবাইকে নিতেই হবে। তো আমাদের নাচের ওখান থেকে টিফিনও দিয়েছিল, সেই টিফিনটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে মেকআপটা তোলার পালা। তো এইবার হচ্ছে মেকআপ তুলবো, কারণ এইবার আসল চেহারাটা বেরোবে। চলো এখানে মেকআপটাও আমি ক্লিন করে নিচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই, আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে আবার দেখা হবে। আমার নাচও কমপ্লিট, সবই কমপ্লিট। এবার আমি জাস্ট খাবো, খেয়ে ঘুমাবো, কারণ খুবই খুবই টায়ার্ড হয়ে পড়েছি, এবার ঘুমোতেই হবে। চলো তোমার সাথে অন্য কোনো ভিডিও দেখাবো। টাটা, বাই।